ডিয়ার স্টুডেন্ট, ডাব্লিউবি ক্লাস 12 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2025 মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস থেকে যে 6টি প্রশ্ন আমরা সাজেশন করেছি তার মধ্যে থেকে কিন্তু তোমরা যে কোনো একটি 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো দেখা যাক কোন কোন প্রশ্নগুলি আমরা নিয়েছি। দেখো, প্রথম যে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটি হলো, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 20,916টি পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা কত ছিল? এটি কিন্তু আমাদের প্রথম প্রশ্ন। দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা নিয়েছি সেটি হলো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করি। এটি 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটা নিয়েছি সেটি হলো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটি কিন্তু 3 নম্বর প্রশ্ন। দেখো, 4 নম্বর প্রশ্নটি আছে, বার্ষিক 10% সুদের হারে কত টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 930 টাকা হবে? পরের প্রশ্ন 5 নম্বর, একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000, যদি জনসংখ্যা 6.23% হিসাবে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? লাস্ট যে কোশ্চেনটা আমরা নিয়েছি 6 নম্বর, সেটি হলো, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 39,930 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? এটি ছিল আমাদের কিন্তু 6 নম্বর প্রশ্ন। তো এই 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু যে কোনো একটি 5 নম্বরের অঙ্ক তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।